আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? সকলকে সালাম শুভেচ্ছা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে বিভিন্ন খাবার জিনিস, জামা কাপড়, তেল, ডাল, চাল, মুড়ি, শুকনো খাবার জিনিস যে যেভাবে পারতেছে নিয়ে আসতেছে। এখানে আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি, বর্ডার গার্ড বাংলাদেশ ওনাদের পক্ষ থেকে নিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন এখানে এই যে বর্ডার গার্ড দেখতে পাচ্ছি, এখানে এই আপুরা আছে, এখানে টাকা তুলতেছে। এই যে দেখতে পাচ্ছেন টাকা এই আপুরা তুলতেছে। এখানে যারা সাহায্য করতেছে তাদের নাম লেখা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে নাম, মোবাইল নাম্বার লিখে রাখতেছে যারা যারা সাহায্য করতেছে। আর এই যে বর্ডার গার্ড বাংলাদেশ, এখানে তারা এক গাড়ি খাবার নিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে হস্তান্তর করার জন্য। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বর্ডার গার্ড বাংলাদেশ ওরা একটি গাড়িতে করে অনেকগুলো বস্তায় করে খাবার নিয়ে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়া আছে। বন্ধুরা আপনারা যে যা পারেন সাহায্য করেন। সরাসরি যদি সাহায্য করতে পারেন সবচাইতে বেশি ভালো, সরাসরি সাহায্য করতে পারলে সেটা সবচাইতে ভালো। আপনারা কি নিয়ে আসছেন? আমরা কাপড় নিয়ে আসছি 7 বস্তা। আমরা আসছি মিরপুর 2 নম্বর থেকে। জি। তো এই যে আমরা বলি যে আমাদের বন্ধু দেশ, রাইট। এই যে কাজগুলো করতেছে আমাদের বন্ধু দেশ, আসলে কি এরা কি আমাদের বন্ধু দেশ? কাজেই তো ফুটে ওঠে আসলে বন্ধু কিনা। ওরা আমাদের 1 নম্বর শত্রু, আমি যদি বলতে চাই। ওরা শত্রুতা করেছে বলেই আজকে আমাদের দেশের এই পরিস্থিতি হয়েছে। গভীর রাতে না জানিয়ে তারা বাদ ছেড়ে দিল। একটা যদি সতর্ক বার্তা দিত এর আগে, তাহলেও সবাই সতর্ক থাকতে পারতো পূর্ব থেকে। তারা নিরাপদ জায়গায় তারা সরে যেতে পারতো। এই কাজটা তারা করে নাই। আসলে কি তারা বন্ধুর পরিচয় দিয়েছে? এতে করে দেয় নাই। আচ্ছা, আমাদের এই বন্ধু দেশের কাছ থেকে আমরা কি বন্ধুত্বের মতো এমন কিছু পাইছেন আপনারা যে এইটা তাদের দিয়ে আমাদের না না, আমরা কিছু পাই না। আমরা স্বীকার করতে চাই না যে তারা বন্ধু। আমাদের দেশের টিভি চ্যানেলগুলো আমাদের দেশে চলে। হ্যাঁ, আমাদের দেশে একটা টিভি চ্যানেল, আমার যেটা মনে হয় এখন উপযুক্ত সময় এসেছে আসলে ভারতীয় সকল পণ্য বয়কট করার, ভারতীয় মিডিয়াগুলো বয়কট করার, আমাদের দেশি পণ্যকে ভালোবাসার এবং দেশীয় সংস্কৃতিকে আর একটু উন্নততর এবং অগ্রসরতর জায়গায় নিয়ে যাওয়ার। এটা থেকে, এই দুর্যোগ থেকে, এই রাজনৈতিক বন্যা, এই কৃত্রিম দুর্যোগ থেকে আমাদের এই শিক্ষাটা নেওয়া উচিত।